وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يرشدون আমি যখন আমার মাওলাকে ডাকি, আমি যখন আমার রব দয়াময় প্রভুকে আমি যখন ডাকি, তখন আমার অন্তরের মাঝে আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আমার অন্তরের মাঝে আমার হাসান হুসাইনের জন্য মুহাব্বত থাকে না। আমার অন্তরের মাঝে আমার স্ত্রীর জন্য কোনো মুহাব্বত থাকে না। আমি দুনিয়ার সব মুহাব্বত ভুলিয়া যাই, আমার অন্তরে শুধু আমার মাওলার মুহাব্বত থাকে। এই কারণে কেউ বলে, হযরতে আলী আপনি যখন ইবাদত করেন রবকে দেখতে পাননি। বলে এটা তো রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানায়া দিছে, তুমি এমন ভাবে ইবাদত করো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী বলছে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এতটুকু ঈমান যদি তোমার না হয়, দ্বিতীয় স্টেপ হলো তুমি ইবাদত করো আল্লাহ তো তোমাকে দেখে। হযরতে আলী বলে প্রথম স্টেপ নিয়েই আমি নামাজে দাঁড়াই, অর্থাৎ আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দুই চোখে দেখি না। যেই বান্দা আল্লাহর ডাকের মজা পাইছে, ওই বান্দা তো আল্লাহর ডাক ছাড়া আর কিছু ভালো লাগে না। বান্দা সব সময় শুধু আমার মাওলার পাগল। ওই বান্দা খানা খায় খুঁজে আমার মাওলা, ওই বান্দা গোসলে যায় খুঁজে আমার মাওলা, ওই বান্দা ঘুমায় ওই বান্দা খুঁজে আমার মাওলা, ওই বান্দা ইবাদতে দাঁড়ায় খুঁজে শুধু আমার মাওলা। আমার মাওলা জানা দেয় সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشانو قديم استی لعينو ভাইরা আমার, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানায় দিলেন ওয়াইযা সাআলাকা ইবাদি, ও মদিনার নবী, ও আমার বন্ধু, ও আমার মুহাব্বতের নবী, আমার বান্দারা যখন আপনার কাছে এসে প্রশ্ন করবে আমার রব কত দূরে কোথায়,
আমার ব্যাপারে যখন আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করবে, নবী আপনি তখন জানায় দিবেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ পাক একেবারেই তাদের কাছে, আমি দূরে না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমি আল্লাহকে ডাকবে, ফালইস্তাজিবু লি, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। বান্দা আমাকে যত মুহাব্বতের সাথে রাখবে, আমি আল্লাহ তত তার দিকে আগায়া যাব। ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, বান্দা আমার প্রতি যত বিশ্বাস থাকুন, ঈমান নিয়ে সামনে আগাইবে, আমি আল্লাহ অবশ্যই তাকে সঠিক পথের দিশা দিয়ে দিব। ওগো নবী আমার, আপনার উম্মতদেরকে জানান আমি আল্লাহর থেকে যেন তারা দূরে না যায়। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করা হলো, ও ভাই আলী, তুমি আল্লাহ পাকের ইবাদত করো, তবে জানতে চাই তুমি ইবাদতের মাঝে কি তোমার রবকে দেখতে পাওনি? হযরতে আলী বলে, ভাই আমি যখন আমার মাওলাকে ডাকি, আমি যখন আমার রব দয়াময় প্রভুকে আমি যখন ডাকি, তখন আমার অন্তরের মাঝে আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আমার অন্তরের মাঝে আমার হাসান হুসাইনের জন্য মুহাব্বত থাকে না। আমার অন্তরের মাঝে আমার স্ত্রীর জন্য কোনো মুহাব্বত থাকে না। আমি দুনিয়ার সব মুহাব্বত ভুলিয়া যাই, আমার অন্তরে শুধু আমার মাওলার মুহাব্বত থাকে। এই কারণে কেউ বলে, হযরতে আলী আপনি যখন ইবাদত করেন রবকে দেখতে পাননি, বলে এটা তো রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানায়া দিছে, তুমি এমন ভাবে ইবাদত করো, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী বলছে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এতটুকু ঈমান যদি তোমার না হয়, দ্বিতীয় স্টেপ হলো তুমি ইবাদত করো আল্লাহ তো তোমাকে দেখে। হযরতে আলী বলে, প্রথম স্টেপ নিয়েই আমি নামাজে দাঁড়াই, অর্থাৎ আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দুই চোখে দেখি না। আরে নবীর উম্মতের দল, আলীর মতো এইরকম পাগল হইয়া কত সাহাবারা আল্লাহর জন্য পাগল। এখনো আমাদের মধ্যে আমরা দেখি না আল্লাহর কত পছন্দের বান্দারা আছে যারা দুনিয়ার মোহাব্বত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, দুনিয়ার ভোগ বিলাসিতা এগুলো তাদের কোনো পছন্দ না। তারা শুধু একটা স্বাভাবিক জুব্বা পরে, স্বাভাবিক টুপি মাথায় দিয়ে, নবীর সুন্নতি দাড়িগুলো রেখে, এরপরে রাত্র 2টা বাজে উঠিয়া যায় নামাজটা বিছায়া, এরপরে মাওলার কুদরতি পায়ে যখন সেজদা দেয়, ওই বান্দা বলে, আমি 5 তলা বাড়ির ভিতরে, আমি আলিশান ঘরের ভিতরে, আমি এসিডিসি ওয়ালা রুমের ভিতরে এত শান্তি পাই না যেই শান্তিটা আমি আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া পাই।